আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদেরকে শোনাবো একটি চমৎকার ঘটনা, যেটা হযরত মুসা আলাইহিস সালাম এবং হিজর আলাইহিস সালামের সাথে ঘটেছিল। একদিন নবী মুসা আলাইহিস সালাম ভাবলেন যে তিনি পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তার কাছে ওহী পাঠালেন যে এক ব্যক্তি আছেন যার কাছে এমন জ্ঞান আছে যা মুসা আলাইহিস সালাম জানেন না। তিনি আল্লাহর কাছে সে ব্যক্তির কাছে যাওয়ার অনুমতি চাইলেন। আল্লাহ বললেন, তুমি যদি দুইটি নদীর সংযোগস্থলে যাও, সেখানে আমার এক বান্দাকে পাবে। নবী মুসা আলাইহিস সালাম তার এক সাথীকে, যিনি অধিকাংশ ব্যাখ্যায় ইউশা বিন নুন বলে উল্লিখিত, সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন। তাদের একটি চিহ্ন দিয়েছিলেন। তাদের সাথে থাকা এক মৃত মাছ জীবিত হয়ে নদীতে চলে যাবে। তখনই তারা সেই ব্যক্তির কাছে পৌঁছাবেন। নদীর সংযোগস্থলে পৌঁছানোর পর ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়লেন। তখনই মাছটি জীবিত হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তারা তা খেয়াল করলেন না। পরে কিছু দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাম সাথীকে বললেন, আমাদের দুপুরে খাবার দাও, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তখন সাথী বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, যখন আমরা পাথরের পাশে বিশ্রাম নিয়েছিলাম তখন মাছটি জীবিত হয়ে চলে গেছে, কিন্তু শয়তান আমাদেরকে তা বলতে ভুলিয়ে দিয়েছিল। এই চিহ্ন দেখে মুসা আলাইহিস সালাম বুঝলেন যে তারা তাদের গন্তব্য অতিক্রম করে ফেলেছেন। তারা দ্রুত ফিরে গেলেন এবং সেখানে একজন বিশেষ ব্যক্তি অর্থাৎ হিজর আলাইহিস সালামের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। হিজর আলাইহিস সালাম এর শর্ত ও 3টি রহস্যময় ব্যাখ্যা আমরা শুনব। নবী মুসা আলাইহিস সালাম হিজর আলাইহিস সালামকে সালাম দিলেন, বললেন, আমি কি আপনার সঙ্গে থাকতে পারি? আপনি আমাকে সেই বিশেষ জ্ঞান শেখাতে পারেন আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছে? হিজর আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে কিনা, কারণ তুমি এমন বিষয়ে দেখবে যা তুমি তোমার জ্ঞানের বাইরে। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব এবং কোনো প্রশ্ন করব না যতক্ষণ না আপনি নিজেই ব্যাখ্যা করেন। হিজর আলাইহিস সালাম শর্ত দিলেন, তবে তুমি আমার কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজে ব্যাখ্যা করি। প্রথম ঘটনা, নৌকা ক্ষতিগ্রস্ত করা। তারা একটি নৌকায় চড়লেন। মাঝিরা বিনামূল্যেই তাদের উঠিয়ে নিল, কিন্তু কিছুক্ষণ পর হিজর আলাইহিস সালাম সেই নৌকাটির কাঠ ফাটিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আপনি কি এর যাত্রীদের ডুবিয়ে দিতে চাচ্ছেন? এটি তো ভয়ানক কাজ। হিজর আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম অনুতপ্ত হলেন এবং বললেন, আমি ভুলে গিয়েছিলাম, দয়া করে আমাকে শাস্তি দিও না। দ্বিতীয় ঘটনা হচ্ছে এক বালককে হত্যা করা। তারা সামনে এগিয়ে গেলেন এবং এটি গ্রামের কাছে এক কিশোরকে দেখতে পেলেন। হঠাৎ খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম চিৎকার করে বললেন, আপনি কি এটি নিষ্পাপ প্রাণ হত্যা করলেন? যদিও সে কাউকে হত্যা করেনি, এটি তো খুবই জঘন্য কাজ। হিজর আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম আবার লজ্জিত হলেন এবং বললেন, যদি আমি এরপর কিছু জিজ্ঞেস করি তবে আমাকে আপনার সঙ্গ ছাড়তে হবে। তৃতীয় ঘটনা, গ্রামের দেয়াল মেরামত করা। তারা এটি গ্রামে পৌঁছালেন। সেখানকার লোকেরা তাদের আতিথ্যতা করতে অস্বীকার করলো। এরপর তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়তে যাচ্ছে। হিজর আলাইহিস সালাম নিজেই পরিশ্রম করে দেয়ালটি ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এবার হিজর আলাইহিস সালাম বললেন, এবার আমাদের পথ আলাদা হবে, কিন্তু আমি তোমাকে এই 3টি কাজের কারণ ব্যাখ্যা করব। হিজর আলাইহিস সালামের ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে নৌকা ক্ষতিগ্রস্ত করা। যে নৌকাটির কাঠ তিনি ভেঙে দিয়েছিলেন সেটি ছিল গরিব মাঝিদের। সামনে একটি জালিম রাজা সব ভালো নৌকা জোর করে নিয়ে নিচ্ছিল। যদি তিনি এটি একটু ক্ষতিগ্রস্ত না করতেন তাহলে রাজা এটি নিতে পারত না। 2 নম্বর হচ্ছে কিশোরকে হত্যা। যে বালকটিকে হত্যা করা হয়েছিল সে ভবিষ্যতে তার বাবা মাকে কুফর ও পাপের দিকে নিয়ে যেত। আল্লাহ তাকে সরিয়ে দিয়ে তার বদলে তাদের এমন এক সন্তান দান করতেন যে সৎ ও অনুগত হতো।
দেয়াল মেরামত কেন করলেন? গ্রামের সেই দেয়ালের নিচে 2 এতিম শিশু গুপ্তধন ছিল, যা তাদের মৃত পিতা রেখে গিয়েছিলেন। আল্লাহ চাননি যে দেয়াল ভেঙে গিয়ে লোকে সেই সম্পদ নিয়ে নেক। তাই দেয়ালটি মেরামত করা হয়েছিল, যাতে শিশুরা বড় হয়ে সম্পদ ফিরে পায়। এই গল্পের শিক্ষা: 1 নম্বর শিক্ষা হচ্ছে, সব কিছুর পেছনে আল্লাহর জ্ঞান ও পরিকল্পনা আছে। কখনো কখনো আমরা যে ঘটনাগুলো বুঝতে পারি না, সেগুলোর পেছনে গভীর উদ্দেশ্য থাকে। 2 নম্বর হচ্ছে, ধৈর্য ও বিশ্বাস প্রয়োজন। নবী মুসা আলাইহিস সালাম অসাধারণ নবী হয়েও ধৈর্য ধরে রাখতে পারেননি। আমাদেরকেও ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর হচ্ছে, দুনিয়াতে যা দেখি তা সবসময় সত্যের পূর্ণরূপ নয়। অনেক সময় আমরা যা দেখি তা ভুলভাবে ব্যাখ্যা করি। 4 নম্বর হচ্ছে, সৎ ও ন্যায়ের পথে থাকা সর্বোত্তম। হিজর আলাইহিস সালাম যে কাজগুলো করেছিল তা একেবারেই অন্যায্য মনে হলো, সেগুলোতে একটি মহৎ উদ্দেশ্য ছিল। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধৈর্যই একমাত্র সফলতার পথে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।